অনেক অনেক দিন আগের কথা। সবুজ ঘাসে ঢাকা এক গভীর জঙ্গলের পাশে ছিল একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামেই বাস করত এক গরিব কাঠুরিয়া আর তার একমাত্র মেয়ে মেঘমালা। মেঘমালা দেখতে যেমন সুন্দর ছিল, তার বুদ্ধিও ছিল ঠিক ততটাই প্রখর। সে সবসময় তার বাবার খুব খেয়াল রাখত। তাদের ছোট্ট সংসারটা ছিল ভালোবাসায় ভরা। একদিন কাঠুরিয়া জঙ্গলের অনেক গভীরে কাঠ কাটতে গিয়েছিল। সে এতটাই কাজে মগ্ন ছিল যে কখন সূর্য ডুবে সন্ধ্যা নেমে গেছে তার টেরই পায়নি। যখন তার হুঁশ ফিরল, তখন চারিদিক ঘন অন্ধকারে ছেয়ে গেছে। বাড়ি ফেরার পথ সে আর খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করেই তার সামনে এসে দাঁড়াল এক বিশাল বাঘ। বাঘের হিংস্র চোখ অন্ধকারে জ্বলজ্বল করছিল। কাঠুরিয়া তো ভয়ে প্রায় আধমরা। সে কোনো মতে দৌড়ে প্রাণ বাঁচানোর জন্য ছুটতে লাগল। দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের আরও গভীরে চলে গেল। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল দূরে একটা টিম করে আলো জ্বলছে। আশা নিয়ে সে সেই আলোর দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখল ওটা একটা বিশাল রাজপ্রাসাদ। প্রাসাদের দরজা খোলাই ছিল। ভয়ে ভয়ে সে ভেতরে ঢুকে পড়ল। প্রাসাদের ভেতরে সে দেখা পেল এক সাধুর। সাধু তাকে দেখে জিজ্ঞেস করল, এত রাতে এই জঙ্গলে সে কি করছে? কাঠুরিয়া তার সব কথা খুলে বলল। সাধু খুব দয়ালু ছিলেন। তিনি কাঠুরিয়াকে সেই রাতে প্রাসাদে থাকতে দিলেন। তবে তিনি একটা শর্ত দিলেন। শর্তটা হল, পরদিন সকালে বাড়ি ফিরে কাঠুরিয়া সবার আগে যা দেখবে সেই জিনিসটা তাকে এনে দিতে হবে। কাঠুরিয়া তখন প্রাণের ভয়ে আর কিছু না ভেবেই সেই শর্তে রাজি হয়ে গেল। পরদিন সকালে কাঠুরিয়া বাড়ি ফিরে গেল। দরজার কাছে পৌঁছতেই সে দেখল তার আদরের মেয়ে মেঘমালা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাবাকে দেখা মাত্রই মেঘমালা ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। মেয়েকে দেখে কাঠুরিয়ার মন আনন্দে ভরে উঠল। পরক্ষণেই সাধুর শর্তের কথা মনে পড়ল। তার মুখটা ভয়ে আর দুঃখে কালো হয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। মেঘমালা তার বাবাকে এভাবে কাঁদতে দেখে খুব অবাক হল। সে জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে তোমার? তুমি এমনভাবে কাঁদছ কেন? কাঠুরিয়া তখন তাকে জঙ্গলের সব ঘটনা আর সাধুর সেই ভয়ঙ্কর শর্তের কথা খুলে বলল। সব শুনে মেঘমালা এক মুহূর্তের জন্য চুপ করে গেল। কিন্তু সে ছিল খুব সাহসী আর বুদ্ধিমতী। সেটা বাবাকে বলল, বাবা, তুমি একদম চিন্তা করো না। কথা যখন দিয়েছ তখন তা রাখতেই হবে। আমি তোমার সাথে যাব। চলো আমরা একসাথেই সেই সাধুর কাছে যাই। মেয়ের সাহস দেখে কাঠুরিয়া অবাক হয়ে গেল। মনে একটু জোর পেয়ে সে মেঘমালাকে নিয়ে আবার সেই রাজপ্রাসাদের দিকে রওনা হল। প্রাসাদে পৌঁছে তারা সাধুর দেখা পেল। সাধু মেঘমালাকে দেখে মুচকি হাসলেন। তিনি বললেন, আমি জানতাম তুমি আসবে। তারপর তিনি মেঘমালাকে বললেন, আমি তোমাকে মুক্তি দিতে পারি, কিন্তু তার আগে আমার 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি মুক্ত, আর যদি না পারো তাহলে তোমাকে সারা জীবন আমার দাসী হয়ে থাকতে হবে। মেঘমালা একটুও ভয় না পেয়ে বলল, আপনি আপনার প্রশ্ন করুন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সাধু তার প্রথম প্রশ্ন করলেন, বলতো, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? মেঘমালা এক মুহূর্তও দেরি না করে উত্তর দিল, সময়। কারণ সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। টাকা, সোনা, হিরে সব কিছুই হয়তো আবার পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া সময় আর কখনো ফিরে পাওয়া যায় না। সাধু তার উত্তরে সন্তুষ্ট হয়ে দ্বিতীয় প্রশ্ন করলেন, আচ্ছা তাহলে বলো, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস কি? মেঘমালা কিছুক্ষণ ভেবে বলল, ভালোবাসা। কারণ ভালোবাসা দিয়ে হিংসা, ঘৃণা, রাগ সব কিছুকে জয় করা যায়। ভালোবাসা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। সাধু মেঘমালার বুদ্ধির তারিফ করলেন। তিনি তার শেষ প্রশ্নটি করলেন, এবার বলো, মানুষকে সত্যিকারের সুখ কিসে দেয়? মেঘমালা মিষ্টি করে হেসে বলল, অন্যের মুখে হাসি ফোটানো। যখন আমরা অন্য কাউকে সাহায্য করি বা তার দুঃখ দূর করে মুখে হাসি ফুটিয়ে তুলি, তখন যে আনন্দ আর শান্তি পাওয়া যায়, সেটাই হলো সত্যিকারের সুখ। 3টে প্রশ্নের সঠিক উত্তর শুনে সাধু ভীষণ খুশি হলেন। আর ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল। সাধুর শরীর থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে এলো, আর চোখের পলকে তিনি এক সুদর্শন রাজকুমারে পরিণত হলেন। চারপাশের অন্ধকার কেটে গিয়ে পুরো রাজপ্রাসাদ আলোয় ঝলমল করে উঠল।
রাজকুমার তখন মেঘমালাকে তার আসল পরিচয় দিলেন। তিনি জানালেন তিনি আসলে এই রাজ্যেরই রাজকুমার। এক দুষ্ট জাদুকর তাকে অভিশাপ দিয়ে সাধু বানিয়ে রেখেছিল, আর সেই অভিশাপ থেকে মুক্তির শর্ত ছিল কোনো বুদ্ধিমতী মেয়ে যদি তার 3টে কঠিন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তবেই তিনি তার আসল রূপে ফিরে আসবেন। মেঘমালার অসাধারণ বুদ্ধির জোরেই আজ তিনি অভিশাপ মুক্ত হয়েছেন, আর তার সাথে পুরো রাজ্যও মুক্তি পেয়েছে। রাজকুমার মেঘমালার রূপে আর গুণে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিলেন। তিনি মেঘমালাকে তার রাজ্যের রানী করতে চাইলেন। মেয়ের এমন সৌভাগ্যে কাঠুরিয়ার চোখ আনন্দে ভরে উঠল। সে খুশি মনে এই প্রস্তাবে রাজি হয়ে গেল। এরপর খুব ধুমধাম করে রাজকুমারের সাথে মেঘমালার বিয়ে হল। মেঘমালা সেই রাজ্যের রানী হয়ে তার বুদ্ধি আর ভালোবাসা দিয়ে রাজ্য শাসন করতে লাগল। তার শাসনে রাজ্যের সমস্ত মানুষ সুখে শান্তিতে বাস করতে শুরু করল। আর সেই ছোট্ট গ্রামের গরিব কাঠুরিয়ার মেয়ে মেঘমালা হয়ে উঠল সবার প্রিয় রানী। রাজ্যটা আবার আগের মতো আনন্দ আর হাসিতে ভরে উঠল। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? মেঘমালার মতো আমাদেরও সবসময় বুদ্ধি আর সাহস দিয়ে সব সমস্যার মোকাবেলা করা উচিত, আর ভালোবাসা দিয়ে জয় করা যায় সব কিছু। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো।